রতনপুর নামের এক গ্রামে এক খুবই গরিব কাঠুরে বসবাস করত। একদিন কাঠুরের স্ত্রী তাকে বলল, সারা দিন শুধু ঘরের মধ্যে বসে থাকো, যাও জঙ্গল থেকে দুটো কাঠ কেটে নিয়ে এসে বিক্রি করো গে যাও, তাতে দুটো পয়সা আসবে। ঘরে চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই, এভাবে আর কতদিন চলবে? এভাবে তো আমরা না খেতে পেয়েই মরে যাব। যাও যাও, আর বসে থেকো না। হরিনাথ ভাবল, সত্যিই তো, তার বউ ভুল তো কিছু বলছে না। কতদিনই বা এভাবে চলবে? না, জঙ্গলে গিয়ে দুটো কাঠ কেটে আনলে তবু পয়সা হবে। ঘরের যা অবস্থা, এভাবে তো আর চলে না। চাল থেকে জল পড়ছে, আর কতদিনই বা এভাবে চলবে? এবার তো কিছু না কিছু একটা করতেই হবে। সামান্য মুড়ি বাতাসা খেয়ে হরিনাথ জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে বেরিয়ে গেল এবং অনেকক্ষণ ধরে হাঁটতে থাকলো। হরিনাথ সারাদিন খুব পরিশ্রম করে অনেকগুলো কাঠ কাটল এবং ক্লান্ত হয়ে যাওয়ায় একটি বড় বটগাছের নিচে বিশ্রাম করতে লাগল। কেটে বাড়ি ফিরতে ফিরতে হরিনাথের বেশ দেরি হয়ে গেল। চারিদিকে বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। হরিনাথ ভাবল, তাড়াতাড়ি হাঁটতে হবে। জঙ্গল জায়গা, কত জন্তু জানোয়ার আছে এখানে। জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলতে চলতে অবশেষে সন্ধ্যা নেমে এলো। হরিনাথ আরও দ্রুত পা চালাতে লাগলো। কিন্তু কিছুক্ষণ হাঁটার পরেই হরিনাথের মনে হলো সে বোধহয় পথ ভুল করেছে। অন্ধকারের মধ্যে সঠিক পথ বুঝতে না পেরে অন্যদিকে চলে এসেছে। হরিনাথ বেশ চিন্তায় পড়ে গেল। পথ ভুল করে অন্যদিকে চলে এসেছি মনে হচ্ছে। না, সত্যিই তো এই পথটা তো চেনা চেনা লাগছে না। এখন এই জঙ্গলের মধ্যে আবার পথ খুঁজবো কী করে? চারদিকে আবার জন্তু জানোয়ার। উফ, ভারী বিপদে পড়লাম তো। হরিনাথ কাঠের বোঝা এবং কুড়ুলটা নামিয়ে রেখে চারিদিকে দেখতে লাগলো যে পথ কোথায়। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও সে পথের সন্ধান পেল না। হরিনাথ ভারী বিপদে পড়ে গেল। না, এভাবে আর কতক্ষণই বা রাস্তা খুঁজব? এই অন্ধকারের মধ্যে রাস্তাও তো ভালোভাবে বুঝতে পারছি না। আর এভাবে দাঁড়িয়ে থেকেও তো কোনো লাভ নেই। চারিদিকে যা সব জন্তু জানোয়ার, শেষে না বিপদে পড়ি। না না, এভাবে দাঁড়িয়ে লাভ নেই। আমি বরং আজ রাত্রিটা কোনো একটা গাছেই আশ্রয় নিই। এই বলে হরিনাথ গাছেই রাত্রিটা কাটাবার উদ্যোগ করতে লাগলো এবং সামনের একটি বড় গাছে উঠে পড়ল। হঠাৎ করে মাঝরাত বরাবর হরিনাথ এক অদ্ভুত ভয়ানক আওয়াজ শুনতে পেল। হরিনাথ গাছ থেকে নিচে তাকিয়ে দেখল এক ভয়ানক দর্শন রাক্ষস গর্জন করছে এবং তার সামনে রাখা আছে গুপ্তধনের একটি পাত্র। হরিনাথ ভারী অবাক হলো। গাছের ওপর বসে হরিনাথ সেই রাক্ষসের সমস্ত কার্যকলাপ লক্ষ্য করছিল। সেই রাক্ষস তার সমস্ত স্বর্ণমুদ্রাগুলো গুনে সেটাকে মাটির নিচে পুঁতে রাখল। হরিনাথ এই সমস্ত কিছু গাছের উপর থেকে লক্ষ্য করল। সেই রাক্ষস সেখান থেকে চলে যাবার পরে হরিনাথ গাছ থেকে নিচে নেমে এসে রাক্ষসের পোতা ওই গুপ্তধন খুঁড়ে বার করল। জঙ্গলে এসে বেশ বড় একটা দাও মারা গেছে। এভাবে যে গুপ্তধন পেয়ে যাব সেটা কে জানতো। না না, ঘরে গিয়ে তাড়াতাড়ি এক সুরক্ষিত জায়গায় এই গুপ্তধনটা রাখতে হবে আর গিন্নিকে এই খবরটা জানাতে হবে। সকালবেলা হরিনাথ বাড়ি ফিরে এলো। কি গো, সারা রাত তুমি কোথায় ছিলে? আমি তো ভেবে ভেবে সারা হচ্ছি। আমি লোকও পাঠিয়েছি তোমাকে খোঁজার জন্য। সারা রাত তোমার চিন্তায় আমি মরছি, আর তুমি এদিকে বেপাত্তা ছিলে। কোথায় ছিলে বলো তো তুমি? হরিনাথ তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল এবং ওই রাক্ষসের গুপ্তধনের ব্যাপারেও সব কিছু জানালো। তুমি কাজটা মন্দ করনি, কিন্তু ওই রাক্ষস যদি জানতে পেরে যায় যে তুমি ওর গুপ্তধন নিয়ে এসেছো, তাহলে তো ও আমাদের মেরেই ফেলবে। তুমি ভুল কিছু বলনি গিন্নি, কিন্তু এই স্বর্ণমুদ্রা এখন আমাদের ভীষণ প্রয়োজন। এই স্বর্ণমুদ্রা কাজে লাগিয়ে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। এরপর প্রায় 1 বছর কেটে গেছে।
হরিনাথের এখন নিজের একটি বাড়ি হয়েছে এবং সে গ্রামের অন্যতম ধনী একজন। এদিকে সেই রাক্ষস 1 বছর পর জেগে উঠে তার গুপ্তধন না পেয়ে ভীষণ রেগে গেল এবং তার জাদু শক্তির দ্বারা দেখার চেষ্টা করলো যে কে তার গুপ্তধন নিয়েছে। ওরে হরিনাথ, হরিনাথ আমার গুপ্তধন নিয়েছে, ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওই বেটা হরিনাথ মাত্র 2 বছরের মধ্যে এত বড় বাড়ি কি করে ফেললো? বড়ই আশ্চর্যের বিষয়। যার দুবেলা দুমুঠো খাবার জুটত না, তার এত বড় বাড়ি। বাবা! কিন্তু খুড়ো, হরিনাথ তো চুরি করার মতো লোক নয়। আমার মনে হচ্ছে ও বোধহয় হঠাৎ করেই কোনো পূর্বপুরুষের সম্পত্তি পেয়ে গেছে কিংবা কোনো গুপ্তধন পেয়েছে, না হলে এত তাড়াতাড়ি এরকমভাবে উন্নতি করা যায় না। তুমি কি বল? এই রাক্ষস রাতের বেলা হরিনাথের ঘরের ভিতরে আবির্ভূত হলো। এ কি এই রাক্ষস কোথা থেকে এসে গেল? ওরে বাবারে, এ তো আমাদের খেয়েই ফেলবে। বাঁচাও, কে আছো? বাঁচাও না গো, বাঁচাও। এটা ছেলে হরিনাথ, তোর এত বড় সাহস, তুই আমার গুপ্তধন চুরি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আজকে আমি তোকে মেরে ফেলবো। গো, আমি তোমাকে আগেই বারণ করেছিলাম, এখন দেখো কি সর্বনাশটা করলে তুমি। এখন এই রাক্ষস আমাদের দুজনকেই তো মেরে ফেলবে গো। ওরে বাবা রে, কি করবো গো এখন? সেই রাক্ষসের ভয়ানক গর্জন শুনে হরিনাথ ও তার স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তারা বুঝতে পারছিল না যে এবার কি হতে চলেছে। হরিনাথের স্ত্রী স্পষ্ট বুঝতে পারছিল যে আজকে তার স্বামীকে সে মেরেই ফেলবে, এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এই ভয়ানক রাক্ষস হরিনাথকে ক্ষতবিক্ষত করতে লাগলো তার ধারালো নখ দিয়ে, এবং হরিনাথের স্ত্রী ওখানেই দাঁড়িয়ে দেখতে থাকলো। সেই ভয়ানক রাক্ষস হরিনাথের পেট কেটে তার নাড়িভুড়ি বের করতে লাগলো। এই রাক্ষস হরিনাথকে মেরে গুপ্তধন নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। হরিনাথের স্ত্রী সেখানেই কাঁদতে প্রলাপ বকতে শুরু করে দিল। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।